চিংড়ি মাছের খোসা ফেলে না দিয়ে আজে বানিয়ে ফেলুন দারুণ মুচমুচে ও সুস্বাদু বড়া। খুব সহজ কিন্তু উপকরণ দিয়ে তৈরি করা যায় এই রেসিপিটি। যেমন সাশ্রয়ী তেমন একদম ভিন্ন স্বাদের, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এই ভিডিওতে আমি ধাপে ধাপে দেখিয়েছি কিভাবে চিংড়ি মাছের খোসা পরিষ্কার করে মশলা মিশিয়ে একদম পারফেক্ট ক্রিস্পি বড়া তৈরি করবেন। বিকেলের নাস্তা বা অতিথি আপ্যায়নের জন্য এটি হতে পারে পারফেক্ট একটি আইটেম এবং ইউনিক একটা আইটেম। তো সোহেল এভরান, আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো এখানে আমি চিংড়ি মাছের খোসার সাথে বেশ কয়েকখানি চিংড়ি মাছও দিয়েছি যাতে টেস্টটা ভালো আসে। তারপর আমি শিলপাটায় চিংড়ি মাছের খোসাগুলো একদম সুন্দর করে মিহি একটা পেস্ট করে বেটে নেব। তো এটা আপনারা চাইলে মিক্সারও করতে পারেন। তো আমার কাছে শিলপাটায় তৈরি করে খেতে বেশি ভালো লাগে, তার জন্য আমি শিলপাটায় তৈরি করে নিতেছি। আপনারা চাইলে মিক্সারও তৈরি করে নিতে পারবেন এই মিক্সটা। তো আমি একে একে এখন সবগুলো চিংড়ি খোসা সুন্দর করে বেটে নেব। তো এই তো ওইখানে আমার চিংড়ি মাছের খোসাগুলো বাটা হয়ে গিয়েছে। এখন এখানে আমি সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি। তো এখানে বেশ অনেকখানি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা, কিছু টমেটো দিয়ে দিচ্ছি। এই রেসিপিটাতে অবশ্যই চেষ্টা করবেন বেশ অনেকখানি পেঁয়াজ দেওয়ার। যে কোনো বড়া বা ভাজিতে পেঁয়াজটা দিলে অনেক বেশি ভালো লাগে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু আটা। তো আপনারা চাইলে এখানে চালের গুঁড়া বা বেসনও দিতে পারেন। তো এখানে দুটা স্বাদে ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি টেস্টটা একটু ভালোবাসার জন্য। তো একে একে আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতেই থাকুন আমি কি কি দিচ্ছি। তো আমি সবগুলো মশলা দিয়ে সুন্দর করে হাতে মেখে নিয়েছি। এখন চুলে একটা কড়াই বসে দিয়ে তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি। এখন মিডিয়াম টু লো আছে আমি বড়াগুলোকে ভেজে নেব। সুন্দর একটা বড়ার শেপে করে আমি দিয়ে দিচ্ছি। তো একে একে সবগুলো বড়া দিয়ে আমি সুন্দর করে এই চিংড়ি মাছের খোসার বড়াগুলো ভেজে নেব।
তো আমার হচ্ছে সবগুলো চিংড়ি বড়া ভাজা হয়ে গিয়েছে। তো বিশ্বাসই করবেন না, এইটা যদি হচ্ছে একবার না বানান এতটা মজা হয় খেতে। তো আমি হচ্ছে একে একে সবগুলো চিংড়ি বড়া বানিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন। চিংড়ি মাছের খোসা ফেলে না দিয়ে এভাবে হচ্ছে চিংড়ি মাছের খোসা দিয়ে বড়া তৈরি করে দেখতে পারেন, অসম্ভব মজার হয় খেতে। তো আজকে আমার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলের সাথে থাকবেন।